আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যাকাত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। যাকাত হলো ইসলামের মৌলিক বিধান থেকে ইসলামের মৌলিক বিধান ৫টি, তার মধ্যে থেকে অন্যতম একটি বিধান। যাকাতকে যে যাকাত আদায় করবে না সে মুনাফিক, সে ফাসিক, আর যে যাকাতকে অস্বীকার করবে সেই কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আদাইতা যাকাতা মালিক ফাকাদ আযহাবতা আনকা শাররাহ। তুমি যদি তোমার ধন সম্পদের যাকাত আদায় করো, তাহলে তোমার ধন সম্পদের বলা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যারা নাকি সৈন্য সানি জমা করে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। সেই দিন তাদেরকে জাহান্নামে দগ্ধ করা হবে। তাদের কপালে, তাদের পার্শ্বে এবং তাদের পিছনে আগুনের চেকা দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, এগুলোই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের এই ধন সম্পদ, জমাকৃত ধন সম্পদের স্বাদ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা। যাকে নাকি আল্লাহ তাআলা ধন সম্পদ দিছে কিন্তু সে তার যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা। কিয়ামতের দিন তার মালকে, তার ধন সম্পদকে একটি টাকলা বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে। লাহু জাবিবাতান, সেই সাপের দুই চোখের মধ্যে কালো দাগ থাকবে। ইউতাউকুহু ইয়াউমাল কিয়ামা, তার গর্দানের মধ্যে বেড়ি হিসেবে এটা বেঁধে দেওয়া হবে কিয়ামতের দিন। ইয়াখুযু বিলাহজামাতাইহি ইয়ানি বিশিদাকাইহি ইয়াকুলু আনা মালিক আনা কানজুক। এবং তার দুই পাশে দংশন করতে থাকবে এবং চিৎকার করে বলতে থাকবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার ধন সম্পদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই আয়াত তিলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যারা নাকি আল্লাহর দানকৃত ধন সম্পদ যাদেরকে দেওয়া হয়েছে, এগুলো মুখালাত করিয়ে তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা মনে করতেছে এগুলা তাদের জন্য উত্তম, মুখালাতি করাটাই উত্তম। বরং আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য খুব ক্ষতির কারণ হবে। এই তাদের ধন সম্পদ কিয়ামতের দিন তাদের গলার মধ্যে বেড়ি হিসেবে বেঁধে দেওয়া হবে। সেই জন্য আমরা যাকাত সময় অনুযায়ী, বিশেষ করে রমজান মাসের মধ্যে আমরা যাকাত আদায় করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। يقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে দুইটি ফেরেশতা অবতীর্ণ হয় আসমান থেকে। একটি বলে, আল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহর রাস্তায় খরচ করে তার ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, আর যে ব্যক্তি নাকি আল্লাহর রাস্তায় খরচ করে না তার ধন সম্পদকে হালাক করিয়ে দাও, ধ্বংস করিয়ে দাও। আমরা আমাদের ধন সম্পদের যাকাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা ধন সম্পদের উপর অতিরিক্ত কোনো যাকাত দেওয়ার জন্য বলে নাই, বরং যে যাকাত আদায়
করার জন্য বলা হয়েছে সেগুলো মাত্র বছরে একবার। আর যেই ধন সম্পদের উপর জাকাত আদায় করার জন্য বলা হয়েছে সেগুলো হলো স্বর্ণ, চাঁদি এবং যে জমিন থেকে যে খনিজ সম্পদ ওঠে এগুলা থেকে, এবং যার কাছে নগদ টাকা বা ব্যাংক ব্যালেন্স থাকে এগুলার জাকাত আদায় করার জন্য বলা হয়েছে। জাকাত কতটুকু? আহ, জাকাত হলো শতকরা 2.5%। অর্থাৎ আপনার কাছে যদি 100 টাকা থাকে তাহলে 2.5 টাকা মাত্র জাকাত দিতে হবে। 1025 টাকা দিতে হবে আপনাকে। সেই হিসেবে আপনাকে জাকাত আদায় করতে হবে। অনেক বেশি না, বরং অনেক কম জাকাত আদায় করতে হচ্ছে। আমরা এই ইসলামের এই বিধানটি আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে এই জাকাতগুলো আমরা যারা নাকি মুস্তাহাক এদেরকে দেওয়ার চেষ্টা করি, গরিব মিসকিন, বিশেষ করে যারা নাকি মাদ্রাসার মধ্যে এতিম থাকে এদেরকে দেওয়ার চেষ্টা করি। কেননা তারা এগুলা খেয়ে বড় হয়ে আলেম হবে, দ্বীনের প্রচার প্রসার করবে। তাহলে কাজে ২টা ফায়দা। এক ফায়দা হলো আমি এতিমকে দান করলাম, দ্বিতীয় ফায়দা হলো ইসলামের প্রচার প্রসার হলো। সেজন্য আমরা এই এতিমখানায় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।